পড়তে বসলে ঘুম পায় কেন জানো? কারণ তুমি অলস নও। তুমি আসলে একটা বায়োলজিক্যালি আনফিট কাজ করতে যাচ্ছ। আমাদের ব্রেইন ডিজাইন করা হয়েছে তাৎক্ষণিক রিওয়ার্ড পাওয়ার জন্য, তাৎক্ষণিক ডোপামিন পাওয়ার জন্য। কিন্তু তুমি যখন ৩ ঘন্টার জন্য একটা বই নিয়ে বসো, তখন সেখানে ব্রেইন কোনো ডোপামিন পায় না। কারণ এই ৩ ঘন্টা পড়ার যে রেজাল্টটা সেটা আসবে হচ্ছে ৩ মাস পরে। ফলে ব্রেইন এই ধীর গতির কাজটা থেকে বের হয়ে যেতে চায়, পালাতে চায়। তুমি আসলে পড়া থেকে পালাচ্ছ না, তোমার ব্রেইন আসলে এটা থেকে এসকেপ করতে যাচ্ছে। কিন্তু যারা টপার তারা গাধার মতো খাটে না, তারা হচ্ছে নিজের ব্রেনকে ম্যানিপুলেট করে। পড়া শুরু করার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজেরই রুটিন। কারণ তোমার নিজের রুটিনে লেখা আছে যে আগামী ৪ ঘন্টা আমি এই সাবজেক্ট পড়বো। কিন্তু ব্রেন তো এতক্ষণ পড়ার যে লোড সেটা নিতেই পারে না। সেটা দেখেই সে ভয় পেয়ে যায় এবং পড়ার শুরুই করতে পারে না। তাই এরপর থেকে নিজেকে জাস্ট বলো যে আমি ১০ মিনিটের জন্য ঘড়ি ধরে পড়তে বসবো এবং ১০ মিনিট পরে উঠে যাবো। এই ১০ মিনিট হলো একটা সাইকোলজিক্যাল ইলুশন। কারণ মাত্র ১০ মিনিটের কথা শুনে ব্রেন আর এটাকে না বলতে পারে না। আর একবার যখন তুমি ফোকাসের মোমেন্টামে ঢুকে পড়বো, তখন ফিজিক্সের ম্যাথ করতে, করতে কখন যে ২ ঘন্টা চলে যাবে তুমি টেরই পাবে না। আমি যখন অ্যাডমিশনের প্রেশার কুকার পার করে ৪০তম পজিশন সিকিউর করেছি এবং এখনো যখন আমি এমবিবিএস এর পড়াশোনা করি, তখন আমি অযথা সবকিছু করে সময় নষ্ট করি না। প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল অনুযায়ী ৮০% রেজাল্ট আসে মাত্র ২০% প্রচেষ্টা থেকে। আইসোলেটেড ভাবে বা বিচ্ছিন্নভাবে কোনো কিছু মুখস্থ করলে, কোনো ডেটা মুখস্থ করলে সেটা ব্রেন ডিলিট করে দেয়। বেশি দিন সেটা মনে রাখে না। এর বদলে তুমি সিস্টেমটা হ্যাক করো। তোমার টাইমের 70% ব্যয় করা হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন সেগুলো সলভ করায় এবং দেখাও যে তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় আটকে যাচ্ছে। মূল পরীক্ষায় তুমি যেভাবে পারফর্ম করবে ঠিক সেভাবে নিজের ব্রেনকে ট্রেন করো। এটাকেই বলে ইন্টিগ্রেটেড লার্নিং। সবশেষে তোমাকে ঢুকতে হবে ফ্লো স্টেটে। কারণ ফ্লো স্টেট হচ্ছে এমন একটা স্টেট যখন তুমি অনেক কাজ করে যাও কিন্তু তোমার কাছে মনে হয় এফোর্টলেস। কারণ সেটা তোমার জন্য কোনো বার্ডেন থাকে না। এবং এই পুরো বিষয়টা হচ্ছে শুধুই মনের বিষয়, মাইন্ডের বিষয়। এজন্য তোমাকে ২ টো কাজ করতে হবে। নাম্বার 1, নিজের পড়ার সময় সকল ধরনের ডিস্ট্রাকশনকে একদম দূরে রাখতে হবে। নিজের ফোনটাকে অন্য রুমে বা অন্য কোথাও তালা দিয়ে রাখতে হবে। যাতে পড়ার সময়টা কোনো ডিস্টার্ব না করতে পারে। আর নাম্বার 2, যখন তুমি তোমার দিনের সকল পড়াশোনা বা সকল কাজ শেষ করে ফেলো, তখন নিজেকে একটা রিওয়ার্ড দেওয়া। যেটা তোমার ব্রেন সবসময় চায়, সে ধরনের কিছুই দিতে পারো। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারো অথবা YouTube এ ইয়ে দিতে পারো। যা ইচ্ছা করতে পারো কিন্তু সেটা একটা লিমিটেড টাইম দিয়ে এবং সেটা সবসময় নির্দিষ্ট একটা টাইমেই হতে হবে। এবং তখন তোমার কোনো গিল্ট করার কোনো দরকার নাই। কারণ তুমি একটা কাজ তুমি তোমার পড়াশোনা শেষ করেছো। তারপর নিজেকে একটা রিওয়ার্ড হিসেবে সেটা দিচ্ছ। এর ফলে ব্রেইন তোমার পড়াশোনার যে সময়টা সেটাকে কোনো পেনাল্টি হিসেবে না দেখে সেটাকে একটা রিওয়ার্ড পাওয়ার উপায় হিসেবে দেখবে। যার কারণে সে আরো বেশি ইন্সপায়ার্ড হবে পড়াশোনা করার জন্য। গতানুগতিক পড়ার যে সিস্টেম সেটা তোমাকে আসলে বোকা বানাচ্ছে। তুমি যদি তোমার এই সিস্টেম থেকে বের হতে চাও তাহলে আজকে এই ট্রিক্স গুলো ফলো করো এবং এই ম্যাট্রিক্স থেকে বের হয়ে নিজের সর্বোচ্চ পোটেনশিয়ালকে আনলক। নিচে কমেন্ট সেকশনে আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার সেই ১০ মিনিটের টাস্কটা কি সেটা বলে দিতে পারো এবং নিজের সাথে একটা কমিটমেন্ট করতে পারো যাতে তুমি সেই কাজটা ফুলফিল করতে পারো। লগ আউট ফ্রম দ্য ট্র্যাপ, এন্টার ইউর ম্যাট্রিক্স। সি ইউ ইন দ্য নেক্সট সেকশন।